This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিদি আমাদের যাতে করোনাকে কম বয়সী লাগে তার জন্য অনেক চেষ্টা চরিত্র করছেন, আমরা সবাই দেখতে পাচ্ছি। সেটা করতেই পারে, প্রত্যেকেরই নিজের স্বাস্থ্য নিজের সৌন্দর্যের উপরে যত্ন রাখা উচিত বলে আমি মনে করি। কারণ আমাদের যে দেহ, সেই দেহ ভগবানের দেওয়া, আল্লাহর দেওয়া, মা বাবার দেওয়া। কিন্তু বয়স কমা বা বাড়ানো ওটা তো আমার আপনার উপর নির্ভর করে না, আর ওটা কোনো পরিকল্পনার উপরেও নির্ভর করে না। লক্ষ্মীর ভান্ডার বাড়ানো যায়, কমানো যায়, বয়স বাড়ানো বা কমানো যায় না, যা বয়স তাই থাকতে হয়। হয়তো দিদির মনে হয়েছে আরো বেশি দিন তিনি মুখ্যমন্ত্রী পদে থাকবেন, যাতে কেউ সেখানে ভাগ না বসাতে পারে বয়সের নাম করে, সেই জন্য তিনি হয়তো সচেষ্ট হচ্ছেন এখন থেকেই। এটাই গল্প। কারণ আগামী দিনে এরকম প্রশ্ন আসতে পারে যে যুব সম্প্রদায়কে সুযোগ দাও, তো দিদি দেখাবেন যে তোমাদের থেকে বেশি আমি যুব আছি। তার জন্য তিনি চেষ্টা করবেন তাকে নিজেকে আরো বয়স কমিয়ে দেওয়া। কিন্তু আবার বলছি, লক্ষ্মীর ভান্ডারের ভাতা কমানো যায়, বাড়ানো যায়, চাঁদা কমানো যায়, বাড়ানো যায়, মিথ্যে কথা কম বলা যায়, বেশি বলা যায়, কিন্তু বয়স বাড়ানো বা কমানো যায় না, ওটা উপরওয়ালার দেওয়া। ছোট মাথা হোক, মাঝারি মাথা হোক, বড় মাথা হোক, সব মাথার একটাই ছাতা, তার নাম মমতা ব্যানার্জি। তার অগোচরে কিছু জানা হচ্ছে না, তিনি জানেন না এমন কিছু নেই, তার নির্দেশে তদন্ত হচ্ছে। সেই তদন্তের গতি প্রকৃতি তার ইচ্ছায় অনিচ্ছায় পরিচালিত হয়। তাই পুলিশ কাউকে বাঁচাবে, কাউকে ধরবে, কাউকে ফাঁসাবে, এটা নির্ভর করছে মমতা ব্যানার্জির ইচ্ছা এবং অনিচ্ছার উপরে। খুব পরিষ্কার করে শুনে নিন, যত ছোট মাথা, মাঝারি মাথা, বড় মাথা, যে যেখানে থাক, সব মাথার কিন্তু একটাই ছাতা, তার নাম মমতা ব্যানার্জি। সেই দিদির ছাতার তলায় সব ছোট মাথা, মাঝারি মাথা, বড় মাথারা দাঁড়িয়ে আছে। দিদি মনে করলেই ছাতা বন্ধ করতে পারে, দিদি মনে করলেই ছাতা খুলতে পারে, দিদির হাতে ছাতার ডাটটি। দেখুন, এই পশ্চিমবঙ্গে যে জেলখানা আছে, সেই জেলখানায় পয়সা দিলে সব পাওয়া যায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, পয়সা দিলে বাঘের দুধও পাওয়া যায়। এই জেলখানার মধ্যে মদ, হিরোইন, গাঁজা, চরস, খাবার সব পাওয়া যায়। সব পাওয়া যায় মানে সব পাওয়া যায়। পয়সা ফেকো তামাশা দেখো, জেলের গেটে লেখা নেই তাই। এখানে সব তামাশা করা যায় পয়সার বিনিময়ে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তাই এই জেলের মধ্যে টাকা ঢুকেছে, মোবাইল আছে, মোবাইলে যোগাযোগ আছে, জেলের মধ্যে বসে তোলা তোলা হচ্ছে, তৃণমূলের সঙ্গে প্রতিদিন যোগাযোগ হচ্ছে। জেলখানায় তৃণমূলের যেসব চোরটা আছে, তাদেরকে বাইরে থেকে তৃণমূলের জয়েন করতে গেলে আগে শর্ত দেওয়া হয়, জেলখানার মধ্যে থেকে যদি বাঁচতে চাস, তৃণমূলে আসতে চাস, তাহলে ভিতর থেকে পারফর্ম করে দেখা। কি পারফর্ম? পঞ্চায়েত লুট কর, মিউনিসিপ্যালিটি লুট কর, আমাদের মিউনিসিপ্যাল লোক দেওয়ার ব্যবস্থা কর, তবে তোকে ছাড়াবো। এটা চলছে, কমিউনিকেশনে আছে তারা। তো এই জেলে সবকিছু হতে পারে। মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করে খুঁজে? মাথার উপরে যে ছাতা, সে যদি ছাতা বন্ধ না করে মাথা খুঁজে পাবেন না। কি করে খুঁজে পাবেন? ঘরের মধ্যে ঘর হয়ে গেছে, মশারির মধ্যে মশারি হয়ে গেছে, কে কাকে খুঁজবে? সারা পশ্চিমবঙ্গের সব ক্রিমিনাল, সব অপরাধী, সব খুনি ঢুকে গেছে একটা দলে, বাইরে তো কেউ নেই, কে কাকে খুঁজবে? এই আজকের যে সরকার, বাংলাদেশে ইউনিসের সরকার, তাকে যে কেন নোবেল পুরস্কার দেওয়া হলো, এখন সারা বিশ্ববাসী তা নিয়ে আফসোস করছে। তার আবার শান্তির জন্য নোবেল পুরস্কার। এর থেকে এত ইগনোবেল লোক, এত হিংস্র লোক, এত বাজে লোক বাংলাদেশের সরকারের মাথায় কি করে বসলো আমার ভেবে অবাক লাগছে। একটা অত্যাচারী মানুষ হিসেবে তাকে আজকে দেখে আমার খারাপ লাগছে, কারণ একদিন তাকে খুব শ্রদ্ধা করেছি। একজন বাঙালি হিসাবে নোবেল পুরস্কার পেয়েছে, আমাদের গর্ব হয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর, তার সঙ্গে ইউনুস সাহেব, এরা সব নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, বাঙালির গর্ব হয়েছিল। কিন্তু আজ সে গর্ব ভেঙে খান খান হয়ে গিয়ে তার প্রতি ঘৃণা হচ্ছে, আর কিছু না। তাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, আর গরিব মৎস্যচাষীদের তার নেতৃত্বে বাংলাদেশে পশুর মতন আচরণ করে আপনি কি বোঝাতে চাইছেন, কাকে খুশি করতে চাইছেন? কট্টরপন্থীরা আপনাকে বাঁচাবে না। আপনার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত এখন, কারণ বাংলাদেশে এর আগে যারা ক্ষমতায় থেকেছে তাদের হাল তো আমাদের কাছে আছে, তাদের ইতিহাস জানা আছে।